দেখছেন কিরাম ঠিক আছে তাই কর। ভালোই লাগছে। তুমি যে সুখ দিছো, এতদিন ধরে বিয়ে হয়েছে এরকম সুখ পাই নাই। হ্যাঁ এই যে সকাল থেকে সারাটা দিন খালি মেলায় নিয়ে ঘুরলেন, ঘুরতে ঘুরতে রাত অনেক হয়ে গেল, বাসায় তো যাইতে দিলেন না। এখন যদি আমি বাসায় যাই আমার ভাই তো আমার পিটাইবো। হেভিটা ভাগে আপনি কই আসেননি? না, কি কয় আপনি মেলায় আছেন আমার সাথে, আমার না আমার কথা না কইলেন তো আপনি তো বলে আসবেন যে আপনি মেলায় যাচ্ছেন। আমি কি জানি আপনি এত দেরি করবেন? আমি ভাবছি যাবো আর আমো। এটা তো দেরি হেস। তাও বুঝলাম, কিন্তু আপনি সোজা রাস্তা না গিয়ে এই জঙ্গলের মধ্যে যাইতেছেন কে? আরে জঙ্গলেই তো মঙ্গল, সোজা রাস্তাতে গেলে আমার সাথে দেখা যাচ্ছে, দেখলে আপনার লোকজন দেখবেনি, তখন আবার কিটা ভাইয়ের সাথে কয়ে দিবেনি, তখন আর এক ঝামেলার মধ্যে পড়ে যাবেন আপনি। তাও ঠিক, কিন্তু জঙ্গলের মধ্যে তো ভয় লাগতেছে, খালি আপনি আর আমি আর কেউ নাই। আরে আমি রয়েছি তো আপনার সাহস আরো বাড়বে, আপনার ভয় কিসের? এদিকে আসেন দেখি, ওই বাগানের মধ্যে আর একটা খাট পাট আছে, ওখানে বসবেন, একটু আসেন। পা লেগে গেছে, একটু জিরে যায়। হাই রে, আবার খাটে যদি বইতে যায় আরো দেরি হয়ে যাইবো গা। আরে না বসেন, শোনেন ঘটনা হইলো, ভাবি আপনি, আপনার সাথে বহুদিন পর পর দেখা হয়, আর আপনি আর একজনের স্ত্রী, বেশিক্ষণ আপনি সময় দিতে পারেন না, মেলা দিন পর পর আপনি এই যে এ ভাই, আমার সাথে ঘুরতে আসেন। বসে বসে এত আজারে পেছাল না পেরে লোন বাসায় যায়। আরে না, রাত বেশি হয়নি, 1:30 মতন বেজেছে। এটা আজ আমার সংসার শেষ। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের খুব ভয় পান? ও ভাই তো ভয় পাবে, আমি তো এতদিন শুনেছি যে মানুষ নাকি গোর ভয় পায়, আপনি ভাইয়ের ভয় পান? এমনি নাকি ভয় পাই? ওই কথায় কথায় মারে। ও কথায় কথায় মারে, এমনি কাজ কাম কিছু করে? কিছু তো পারেই না, খালি মুখের জোর, শরীরের তো জোর নাই। ওইটা কাজ কাম কিছু করতে পারেন না, শুধু মুখে তো থাকেন কেন ওই ঘরে? কি করবো, ওই গরিব মানুষ, বাবা মা গরিব না, এই সংসার ছাইড়া গেলে তো কষ্ট হয়ে যাবে। মনে সুখী যদি না থাকে, তাহলে ওই ঘরে সুখ দিয়ে কি হবে? ওইসব দিকে লাভ আছে? আমি ভাবি বিয়ে করতে চাই, কিন্তু মেয়ে পছন্দ হয় না। আপনার দেখলে আমার সেই ভালো লাগে, এই জন্য আপনার কাছে মধ্যে মধ্যে আসে, কিন্তু আমি যা কি চাই আপনি তো বুঝতে পারেন না। হাই, কি কমো দুঃখের কথা, আপনারও আমার ভালো লাগে কিন্তু কইতে পারি না। এই কথা আমার এলাকায় ছেলেরা সবাই কয় যে তোমার খুব হেভি ফাইন ইন্টারেস্ট লাগে, কিন্তু আমি তো সবার কাছে ধরা দিই না, আমি শুধু আপনার কাছেই ধরা দিই। আমরা এখন যাই। আরে যাবো তো, যাই তো, যাওয়ার জন্য তো পাগল কে আপনি? আজকের দিনটা একটু ভাইয়ের বইলে কে রাখবেন যে আমার, আমি এক জায়গায় গেলাম, বুনির বাড়ি গেলাম, বুনির বাড়ি আচ্ছা আপনার ওই যে উত্তরপাড়ায় যে বুনির বাড়ি আছে না? পাবেন যে বুনির বাড়ি গেলাম, আস্তে আস্তে রায় থেকে যাবা, সেই হাঁসের কাছে জবাই করেছে, খেয়ে আসলাম। ইয়ে আপনারা কি খবর? আপনি তো কথাই বোঝেন না, কথা কলি অন্যদিকে নিয়ে যান। ইয়ে ভাই কি আসলেই পারে না? আমার ভাইয়ের জিনিস এইটুকু, পারবো কি করে? ধর, আমার জিনিস দেখলি তো আপনি একেবারে থালা মারা খেয়ে দিচ্ছেন। আমার জিনিস বড়, আর সেই বড়, একটু দেখি। হ্যাঁ ওইভাবে দেখানো যায় নাকি? মনে করো যে একটা জমি হুম, যখন চাষ করতে হয়, ফাল যখন জমির মধ্যে যায়, তখন না জমি টের পায়। তা তো ঠিকই কইছো। হ্যাঁ, মাঠ আছে ভাবি, আপনি যদি একটু রাজি থাকতেন তাহলে একটু টেস্ট দেখতেন কিরকম আছে না আছে। তুমি যেভাবে কইতেছো আমি তো হইতেছে অনেক বড়ই। হ্যাঁ বড়, সব বড়। তাহলে পরীক্ষা করে দেখি ছোট চলেন। না বড়। হ্যাঁ। যদি ছোট হয় তাহলে কিন্তু বুঝতেছো, আর বড় হলে তো যা চাইবে তাই পাইবো। যা যাবো তাই পাবো কি? মনে করেন যে প্রতিদিন আবার আসবেন, বোনের বাড়ির কথা খাবেন আর আসবেন, চলে। আরে দেখতে হবে না, এই 1:30টার সময় বাগানের মধ্যে কিটা আসবে, খাটারটা বাধা রেখেছে, কিটাটা ঠিক নেই, চলেন। হয় আমাদের জন্য পাঠাবে। সেটাই তো মনে আছে। আপনি ঠিকই তো কইছেন, আপনার জিনিসটা আসলেই তো অনেক বড়। এই যে আপনার ভাই এতদিন আমার এরকম সুখ দিতে পারে নাই, আপনি যেরকম সুখ দিতেছেন। এই কথাটাই আপনার আমি বুঝাই, প্রায় প্রায় ইশারাই করতে চাই, কিন্তু আপনি আমার কথাই বোঝেন না। এই দেখেন আজকে মনে করেন যে যেভাবে আমি চাষ করছি, আমি এরকম চাষ মনে হয় ভাইও কোনোদিন করিনি, করেছে? না না, ও তো কিছুই পারে না। আজকে মনে করেন এই যে ফাল ভরে দিয়েছি না, এমন করে চাষবো 3 দিনের মধ্যে মনে করেন যে ফসল উঠে যাবে। হ, চাষেন, বেশি করেই চাষ দেন। কটান ভাবি, দেখছেন কিরাম ঠিক আছে তাই কর। ভালোই লাগছে। তুমি যে সুখ দিছো, এতদিন ধরে বিয়ে হয়েছে এরকম সুখ পাই নাই। হ্যাঁ তাহলে ভাবি বাড়ি তার বেশি দূর না, এই যে আর 2 পা গেলে হবে, যেতে পারবেন না? সামনে আগে দিলে ভালো হতো।
সামনে আর এগুলি তো আবার ভাই যদি দেখে ফেলে তো হেরি কিনা দাঁড়ায় রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাবি আমি মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে গিয়ে কো কো করে ডাকলে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। মানুষ এমনি কয় না, পরের পিঠা বড় মিঠা, আইসক্রিমটা প্রমাণ পারলাম সেই স্বাদ রে।